এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে দীর্ঘ 17 বছরের এই ফেসিবাদকে বিদায় করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। এই সরকার গঠিত হওয়ার পর অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছরের জন্য চাই। নির্বাচনের আগে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 28,000 নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে 2,000 মানুষকে হত্যা করে প্রায় 50,000 মানুষকে আহত করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত 28,000 গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বাংলাদেশে যখন কেউ একটি ব্যানার তোলার সাহস ছিল না, এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রতিবাদ করেছিল। সেই ইউনূস কিন্তু ভুলে গিয়েছেন। আজকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় 19 দিন পের হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই ছিল, কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। আমরা বলতে চাই, এই শেখ হাসিনার দীর্ঘ 17 বছর যে ফেসিবাদ ছিল, আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোন সময় আমরা ক্ষমতাচ্যুত করব। আমরা কিন্তু সেটি পেরেছি। এই ইউনূস সরকার কিন্তু আমাদের সরকার, এই ইউনূস সরকার কিন্তু আমাদের ম্যান্ডেটের সরকার। সুতরাং আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে টেনে দিবেন না যাতে আপনাকে এই গতি থেকে আমাদের টেনে নামাতে হয়। এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করবে না। সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন, গঠন করেছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে এই প্রকৃতপক্ষে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা সেটি কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব।